হবে। বরকত দিয়া ময়দানে হরকত হয় না, ঠিক কিনা বলেন? বরকতের জায়গা যায় নামাজে, ময়দানে বরকতের জায়গা নয়। আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদা, ওনার কাছে যদি কেউ দোয়া চাইতো, হুজুর দোয়া করেন, হুজুর বলতে দোয়া দরকার নাই, কাম কর। দোয়া করেন এটা কি কই তুই তোর কামই তো দোয়া দিব আমারে। এই জন্য দোয়া করতে হবে পরে, কিন্তু আগে করতে হবে কাজ। দোয়ার জায়গায় এখানে নয়। হরকত যখন করব তখন বরকতের চিন্তা করব না, হরকত আমার চেষ্টার উপরে নির্ভর করবে। মুহতারাম হাজিরিন, আজকে আল্লামা আব্দুর রব ইউসুফী দামাত বারাকাতুহুল আলী এখানে তাশরীফ আনলেন। হুজুর অত্যন্ত সহজ সরল মানুষ, যেখানে বলবে এখানে চলে যাবে। আমার মনে হয় না আপনাদের মতো কোনো ছাত্র জমিয়ত শাখা কোনোদিন হুজুরের মতো এরকম নিভৃতচারী মানুষকে এখানে নিয়ে আসছে। আপনাদের এই জন্য শুকরিয়া আদায় করি। আমার জানা নাই কোন শাখায় হুজুরকে নিছে কিনা। আমি গত 11 দিনে 13টা জেলায় সফর করছি। গতকালকে হুজুরের ডিস্ট্রিক্ট থেকে আসলাম, হবিগঞ্জ হুজুরের বাড়ির মাহফিল থেকে বয়ান করে আসলাম। মুহতারাম হাজিরিন, ওই জায়গায় সিলেট কেন্দ্রীয় অফিসে, জমিয়তের অফিসে হুজুরের জন্য দোয়া করছেন মাওলানা তাফহিম সাহেব, যে হুজুর অসুস্থ। হুজুর কিন্তু ফোন করে বলে নাই যে আমি অসুস্থ, হুজুরের হার্টে রিং লাগানো। আপনারা যে হুজুরে আনছেন, হুজুরের পরিচয় জানেন না। হুজুর আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি, মুফতি আহমদ আলী, আল্লামা আব্দুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, এই তিনজন ময়মনসিংহের বড় হাস্তি, তিনজনই হুজুরের ছাত্র। আবার আমাদের আকাবিররা আসছে, এর চাইতে বেশি আর কোথাও কোনো আকাবিররা আসে নাই। শুধুমাত্র মাহবুবুল্লাহ সাহেব হুজুর 2015-16 সালে 27 বার ময়মনসিংহে আসছে, তারাকান্দায় আসছে, শুধুমাত্র জমিয়ত পারপাস। মুহতারাম হাজিরিন, এর আগে ওই বড় মসজিদের হুজুরকে জিজ্ঞেস করবেন, বড় মসজিদের বারান্দায় মুফতি ওয়াক্কাস দামাত রহমতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা তুফাজ্জল হবিগঞ্জি আলাইহি রহমান ওয়া আল্লাহু মারকাদা, ওনারা বসে থেকে গিয়েছেন মসজিদের বারান্দায়, কাজ করার মতো লোক পায় নাই। কিন্তু সেই মেহনত, তাদের সেই হরকত, একদিন কথা বলেছিল আমাদের জমিয়তের খেজুর গাছ প্রার্থী 42,000 ভোটে বিপুল ভোটে বিজয় লাভ করেছিল। ভোটরা আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে গিয়েছিল, সেটা আমাদের আকাবিরদের মেহনতের ফসল, ঠিক কিনা বল? আবার কথা বলবে আমাদের মেহনত, আবার কথা বলবে আমাদের মেহনত। যদি মুনাজারার মুবাহাসার ভিতরে আছি, মুনাজারার মুবাহাসার ইতিহাস ভালো নয়, মুনাজারার মুবাহাসার ইতিহাস ধ্বংসের ইতিহাস। আপনারা জানেন কি জানি না, ইরাকে যখন তাতারিরা আক্রমণ করেছিল, সেই সময় মুসলমান আলেমরা বহস করতেছিল। কোন বহস? মেসওয়াক এটা কি পরিমাণ হবে, মেসওয়াকের লম্বা কি পরিমাণ হওয়া দরকার, এইটা নিয়ে তারা কি করতেছিল? গবেষণা করতেছিল আর মুনাজারা করতেছিল। কাকের গোশত খাওয়া যাবে কি যাবে না, এইটা নিয়ে তারা মুনাজারা মুবাহাসা করতেছিল। আমরা এখন মওদুদীরা বলতেছে যে সাহাবায়ে কেরাম মেয়ার হক নয়। মওদুদীদের ব্যাপারে আমাদের এখন অনলাইন আর অফলাইনে যুদ্ধ চলতেছে, তর্ক দেওয়ার যুদ্ধ। ও আমার ভাইয়েরা, শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী যেই পরিমাণ মওদুদীর রদ করে গিয়েছে, আমাদেরকে আর নতুন করে কোনো কিছু অস্ত্র জোগাড় করতে হবে না। আমাদের অনেক কিছু আছে। আমাদের মওদুদী মোকাবেলা করার জন্য, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলা করার জন্য সংগঠন করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যে পাকিস্তানে মওদুদীর জন্ম, সেই পাকিস্তান আল্লামা ফজলুর রহমানের সংগঠনের সামনে মওদুদীবাদ কথা বলতে পারে না। আজকে আমার দেশে মওদুদীবাদ মাথা চারা দিয়ে ওঠে, আমাদের কোনো ভ্যালু নাই। আমরা শুধু এমবি কিনা ফেসবুকে বকবক করি, এই বকবকে কাজ হবে না। আমাদেরকে মাঠে ময়দানে মেহনত করে প্রত্যেকটি ইউনিয়নে কর্মী জোগাড় করতে হবে, তবেই আমাদের সঙ্গে কথা বলতে আসবে। আমাদের আর কারো সঙ্গে কথা বলার টাইম নাই, ঠিক কিনা বলেন? বরকত চৌধুরী নাসির কথা বলতে কখনো ভয় পায় না। খোদার কসম, চোরের স্বর্গরাজ্যে আজকে আমাদের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এই দেশে আমাদেরকে এই আনন্দ ফুর্তির প্রোগ্রাম করলে হবে না, আমাদেরকে এই কুইজ প্রতিযোগিতার প্রোগ্রাম করলে হবে না। আমাদেরকে মাঠে ময়দানে নেবে জনসমাজের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে আমাদের অধিকার ফিরে আনার জন্য, ঠিক কিনা বলেন? চতুর্দিক থেকে কোণঠাসা, ক্ষুধার পেটে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদকেও রুটি মনে হয়। ও আমার ভাইয়েরা, উন্নয়নের মহাযজ্ঞ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আজকে বাংলাদেশে কালভার্ট আছে, বাংলাদেশে ব্রিজ আছে, বাংলাদেশে উন্নয়নের মহাযজ্ঞ আছে। ও আমার ভাইয়েরা, এই দেশের প্রত্যেকটা খাদ্য দ্রব্য মূল্য আজকে গায়ে আগুন লেগে গিয়েছে, ঠিক কিনা বলেন? এমনকি বলে নুরানিতে নাকি ছাত্র হইতেছে, এই জন্য নাকি আমাদের কি হয়ে গেছে, স্কুল কলেজে ছাত্র কম পড়ে গেছে। স্কুল কলেজে পড়ালেখা নাই, খালি শিক্ষা সবর। ছাত্র শিক্ষকরে মত ডালে, শিক্ষক ছাত্রের মত ডালে, পড়বার যাইব মানুষ। আমরা তো কোনোদিন বলি না যে স্কুল থেকে ছাত্র আসো, আমাদের এখানে কেন আসে? যখন দেখে ছোট্ট বাচ্চা ভালো করে মুখের আওয়াজ ফোটে নাই, ওই বাচ্চা ইংরেজি লেখে, আরবি লেখে, বাংলা লেখে, মাস্টার্স পাস ছেলের চাইতেও সুন্দর লেখা, তখন অভিভাবকরা ভাবে পড়ালেখা হলে মাদ্রাসায় হয়, প্রাইমারিতে হয় না, ঠিক কিনা বলেন? আমরা
আমরা এই কথা বলি না, বরং আমরা বলি ছাত্রদেরকে পড়ান। আমার হুজুর আপনাদের তারাকান্দার সন্তান, এই যে তোফায়েলও পড়ছে, হাফেজ আব্দুল খালেক সাহেব হুজুর রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদা, হুজুর মারা গেছে। আব্বা যখন আমাকে নওমল মাদ্রাসায় ভর্তি করতে আনছে, হুজুর বলছে আগে ছেলেকে 5 পর্যন্ত পড়ায় নেন। হুজুর মারা গেছেন, আমি তো 5 পাস করতে কারণে নাকি স্কুলে ছাত্র কমছে। ও আমার বন্ধুরা, কমে নাই, তোমাদের ঠিকই আছে, তোমরা চোখে দেখো না, ছাত্র ঠিকই আছে। এক আনন্দ মহনে 38,000 ছাত্র, আপনাদের জানা আছে কিনা জানি না, 38,000 ছাত্র শুধুমাত্র আনন্দ মোহন কলেজে পড়ে। ময়মনসিংহের এই বৃহত্তর ময়মনসিংহের সব দাওরা, বালিয়াতকে মাকজানতে শুরু করে ফয়জুর রহমান যা আছে একবারে ওই কি বাইতুল কোরআন হইয়া পুকুরিয়া হইয়া সবচেয়ে বেশি ছাত্র ময়মনসিংহে কোন মাদ্রাসায়? সম্ভবত বাইতুল কোরআনে 1700 ছাত্র, এরপরে পুকুরিয়ায়, এরপরে আমাদের কি বলে ইয়াতে এই বড় মসজিদে, এরপরে মাকজান। ও আমার ভাইয়েরা, সব মাদ্রাসায় মিলে হয়তো 20,000 হইতো না, ঠিক কিনা বলেন? এত মাথা ব্যথা কেন? এত মাথা ব্যথা কেন? এই জন্যই মাথা ব্যথা, কারণ সকালবেলা যখন ছোট্ট বাচ্চারা কোরআনের আওয়াজ করতে থাকে, ওই মুহূর্তে বাংলাদেশের সমস্ত নাস্তিক মোরতাদদের গায়ের মধ্যে অটোমেটিক আগুন ধরে যায়, ঠিক কিনা বলেন? আমার কথা শেষ। আমি সিরাতুন নবী নিয়ে কয়েকটা কথা বলি, এরপরে আপনারা কুইজ নিয়ে যায়েন। গবেষণা করে তথ্য দিয়েছে। সুতরাং এই প্রোগ্রামগুলো যখন করবেন, 7